নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা রিটায়ারমেন্ট করেছেন তারা এটা খুব ভালো করেই জানেন যে রিটায়ারমেন্ট করার পর যখন আপনি রিটায়ারমেন্ট বেনিফিটের টাকাগুলো ব্যাংকে পেয়ে যান, তখন ব্যাংক থেকে আপনাকে ফোন করে। আর ব্যাংকের ছেলেটি আপনাকে বলে যে স্যার আসুন, আপনি আমাদের থেকে এই ইন্স্যুরেন্স প্ল্যানটা নিন বা এই মিউচুয়াল ফান্ডটা করিয়ে নিন, এতে আপনার ফিউচার ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব ভালো হবে। তো প্রশ্ন হচ্ছে যে আপনি কি সেই ছেলেটির কথা মতো ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেন, নাকি আপনি প্রপার আপনার পোর্টফোলিও অ্যানালিসিস করে তারপর ডিসিশন নেবেন যে কোনটা আপনার জন্য ভালো। আসুন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করি। দেখুন, যখনই আপনাকে ইন্স্যুরেন্স আর মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা ডিসিশন নিতে হবে, তখন চারটে জিনিসকে আপনি খেয়াল রাখবেন। প্রথম পয়েন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গোল কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিস্ক অ্যাপেটাইট কি, থার্ড পয়েন্ট হচ্ছে আপনার নেসেসারি কি, এবং ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনার রেগুলার ইনকাম কত দরকার। দেখুন, এই পয়েন্টগুলোর উপর বেস করেই আপনাকে ডিসিশন নিতে হবে। দেখুন, অবসরের পরে মোটা অঙ্ক দিয়ে দুটো বিকল্পের কথা কিন্তু বেস্ট প্ল্যানিং হিসেবে ভাবা হয়। একটা হচ্ছে অ্যানুইটি প্ল্যান, যেটা এক ধরনের ইন্স্যুরেন্স প্রোডাক্ট। অন্যদিকে আরেকটি প্রোডাক্ট রয়েছে, সেটি হলো সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান, যেটি মিউচুয়াল ফান্ড ভিত্তিক। এবার আমি এই দুটোর একটা কম্পারেটিভ অ্যানালিসিস আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। দেখুন, প্রথমে বলি অ্যানুইটি, যেটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট, তার মূল লক্ষ্য কি। দেখুন, এর মেন যে ফোকাস, সেই ফোকাসটা থাকে গ্যারেন্টেড ইনকামের উপরে। মানে আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন তার উপর একটা নির্দিষ্ট এবং নিশ্চিত নিয়মিত মাসিক আয়, যেটা অনেকটা পেনশনের মতো, সেটা দেওয়া হবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপির মূল লক্ষ্য হচ্ছে ক্যাপিটাল গ্রোথ অ্যান্ড উইথড্রয়াল। দেখুন, মূলধনকে বাজারের সঙ্গে সঙ্গে বাড়ানো এবং মুদ্রাস্ফীতিকে বিট করা, এই টার্গেট নিয়েই কিন্তু এসডব্লিউপি করা হয়। যদি ঝুঁকির কথা বলি, তাহলে অ্যানুইটি, যেটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট, সেখানে অলমোস্ট জিরো, মানে প্রায় কোনো রকম রিস্ক থাকে না বললেই চলে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি যেটা, সেটা খানিকটা ঝুঁকিপূর্ণ। কিন্তু এই ঝুঁকি আছে বলেই আপনার মূলধনের গ্রোথ, এটা কিন্তু এখানে আরো বেশি। রিটার্নের কথা যদি বলি, ন্যাচারালি অ্যানুইটি থেকে আপনি লো টু মিডিয়াম একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। সাধারণত ফিক্সড ডিপোজিট বা সরকারি বন্ডের কাছাকাছি আপনি রিটার্ন পাবেন, এটা নিশ্চিত। কিন্তু এর বেশি আপনি পাবেন না। ওয়ারাস এসডব্লিউপিতে যেহেতু এটা মার্কেট লিঙ্ক থাকে, তাই লং টার্মে এর রিটার্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি লিকুইডিটির কথা বলি, তাহলে অ্যানুইটি কিন্তু কম লিকুইড। মানে একবার অ্যানুইটি কিনলে সাধারণত আপনি সামান্য পরিমাণ টাকাও তুলতে পারবেন না, সম্পূর্ণ টাকা তো ভুলে যান। কিছু ক্ষেত্রে সামান্য অংশ তুলে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে একটা বড় পেনাল্টি দিতে হয়। অন্যদিকে যদি মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপির কথা বলি, তাহলে লিকুইডিটি অনেক বেশি। আপনি যখন খুশি তখন টাকাটা ভাঙিয়ে নিতে পারেন। চাইলে আপনি পার্শিয়াল উইথড্র করতে পারেন বা ফুল উইথড্র করতে পারেন। যদিও ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়টি আমি এখানে আলোচনা করছি না। এবার আমি বলি দুটোরই কি বেনিফিট কি। দেখুন, অ্যানুইটির বেনিফিট হচ্ছে নিশ্চিত মাসিক ইনকাম, যেটা অপেক্ষাকৃত কম। কিন্তু অন্যদিকে এসডব্লিউপির মেইন অ্যাডভান্টেজ হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে ইনফ্লেশনকে বিট করা, এবং ইনফ্লেশন জনিত যে ক্যাপিটাল ইরোশন, সেটাকে অনেকাংশে সেফগার্ড দেওয়া। এবার আমি আপনাকে বলবো যে এই রকম পরিস্থিতিতে আপনি কোন স্কিমটা চুজ করবেন, অ্যানুইটি প্ল্যান নাকি এসডব্লিউপি প্ল্যান। দেখুন, এই ক্ষেত্রে আমরা যে ফিনান্সিয়াল প্ল্যানিং দিয়ে থাকি, সেটা হচ্ছে 50:50 প্ল্যানিংয়ে যান। অর্থাৎ একটা এক্সাম্পল দিই, যদি আজকে রিটায়ারমেন্টের পরে আপনার 50 লাখ রুপিস থাকে, তাহলে এই 50 লাখ রুপিসের 50%, মানে 25 লাখ টাকা আপনি অ্যানুইটিতে রাখুন, আর বাকি 25 লাখ টাকা আপনি এসডব্লিউপিতে রাখুন। এসডব্লিউপির মধ্যে হাইব্রিড ফান্ড বা কম ঝুঁকিপূর্ণ ইকুইটি ফান্ড আপনি চুজ করুন। তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো ব্যাংকের স্টাফের সঙ্গে কথা বলবেন না, কারণ তারা ব্যাংকিংটা বোঝেন, ইনভেস্টমেন্টটা যারা বোঝেন তারা হলেন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর।
তাই আমি সাজেস্ট করব যে যখনই আপনি রিটায়ারমেন্টের পরে যে কোনো রকম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবেন, আপনি একজন প্রফেশনাল এর সঙ্গে বসুন, কথা বলুন, আলোচনা করুন এবং আপনার যা রিটায়ারমেন্ট প্ল্যানিং সেটা তাদেরকে বলুন। দেখুন, রিটায়ারমেন্টের পরে অনেকেরই কিন্তু অনেক রকম প্ল্যান থাকে। কারো প্ল্যান থাকে বাড়ি বানানো, কারো প্ল্যান থাকে একটা দামি গাড়ি কেনা, আবার কারো কারো প্ল্যানিং থাকে বিদেশে বা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। তো সেই সময় যদি আপনি আপনার ফান্ডটাকে ব্লক করে রাখেন, তাহলে আপনি আপনার যে অ্যাম্বিশন সেটা কিন্তু কখনোই ফুলফিল করতে পারবেন না। একটি ব্যাংকের ছেলে যে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য বারবার ফোন করছে, সে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট জানে না। সে তার প্রোডাক্টটা আপনাকে সেল করতে চায়, কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার জন্য সুটেবল প্রোডাক্ট কোনটা। তাই দর্শক বন্ধুরা, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই রকম পরিস্থিতিতে আপনার জন্য অ্যানুইটি প্ল্যান বেস্ট নাকি SWP বেস্ট, সেটা একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সঙ্গে বসে আপনি আলোচনা করে নিন। কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই ধরনের ইউজফুল ভিডিও জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।